আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের লেসনে আমরা আজকে শিখব যে কেমনে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ তৈরি করতে হয়। তো এখানে আমার একটা ম্যাপ আমি অলরেডি তৈরি করে ফেলছি। আমি জাস্ট দেখাবো এটা কেমন করে করছি। এখন এই হচ্ছে আমার একাডেমিক থিসিস ছিল এটা আমার তিস্তা বেসিনের আমি ল্যান্ড ইউজ ল্যান্ড কভার নিয়ে কাজ করছিলাম। তো এইটা কিভাবে করছি এটা একটু জানাই দেই, এটা অনেকেরই উপকারে আসবে। তো আমি এখানে যেই ল্যান্ড ইজ ল্যান্ড কভারটা করছি এটা 2017 সালের জন্য, এবং আমি যেই ল্যান্ডস্যাট নিয়ে কাজ করছি এখানে মেইনলি সেন্টিনেল-2 অর্থাৎ কোপারনিকাস থেকে স্যাটেলাইট ইমেজারি দিয়ে আমি এটাকে ল্যান্ড ইজ ল্যান্ড কভারে কনভার্ট করছি। তো এটা করার জন্য প্রথমে আমাকে ইমেজারি ইম্পোর্ট করতে হবে সোর্স থেকে। এরপর সেই সোর্সকে ট্রেন করাইতে হবে কালার ব্যান্ড অনুযায়ী, যে কোন ক্লাসের কালার আসলে কোনটা, এটা দিয়ে পয়েন্ট সিলেক্ট করে অথবা পলিগন সিলেক্ট করে আমাকে কি করতে হবে, এটা মানে ওকে ট্রেন করাইতে হবে, মেশিনকে ট্রেন করাইতে হবে, গুগল আর্থ ইঞ্জিনকে ট্রেন করাইতে হবে। ওকে, তো আমরা দেখি একে একে। তো আমরা আমাদের যেই এরিয়া আছে ইন্টারেস্টেড এরিয়া আর ও আই, এটাকে সেন্টারে নিয়ে আসব। নিয়ে এসে আমরা এরপরে এই এরিয়ার অনুযায়ী আমরা ল্যান্ডসেটের ইমেজ কল করব। অ্যান্ড ল্যান্ডসেট ইমেজ কল করার জন্য আমরা এই ফাংশনটা ইউজ করছি। এরপরে আমরা ক্লাউডি পিক্সেল পার্সেন্টেজ 5 রাখছি, 5% কমাই দিয়েছি। এরপর আমরা ডেট ফিল্টার করছি। আর ডেট ফিল্টার করাটা জরুরি, কারণ ল্যান্ড ইজ ল্যান্ড কাভারে অনেক সময় আমরা অনেক কাজে ইউজ করি। ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক আছে আমাদের এগ্রিকালচারাল ল্যান্ড জানার জন্য, বিল্ড আপ জানার জন্য, কিভাবে চেঞ্জ হইতেছে। সো এই এরিয়াগুলো জানার জন্য যেহেতু করি, এটা একটু সিজনাল। যেমন ক্রপল্যান্ড আমাদের বাংলাদেশে সচরাচর ধান থাকে জুলাই থেকে নভেম্বর, অক্টোবর নভেম্বর পর্যন্ত। সো এই টাইমটা নিলে ক্রপল্যান্ডটা মোটামুটি অ্যাকুরেট পাওয়া যায়। বাদ বাকি সময় আসলে আমি যদি ক্রপল্যান্ড জানতে চাই, তাহলে বাকি সময় আমি অরিজিনাল ক্রপল্যান্ডটা পাবো না। হয়তো কিছু সিজনাল ইয়া থাকবে, ক্রপ থাকবে, বাট মেইনলি আমাদের যেহেতু বাংলাদেশ রাইসটা মেইন, সো আমি ক্রপ জানার জন্য মেইনলি অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত টাইমটা নিয়েছি। এরপরে কিছু স্কেলিং আছে, এগুলা হচ্ছে আমরা যদি স্যাটেলাইট থেকে ডাটা সোর্সে যাই তাহলে এগুলা পেয়ে যাব। এই স্কেলিং গুলো আমরা 1000 দিয়ে ভাগ দিব আর কি, 10,000 দিয়ে। এরপরে আমরা অ্যাকুরেসির জন্য কি করব, আমরা কিছু ইন্ডেক্স অর্থাৎ নর্মালাইজ ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স আর কি, তারপর হচ্ছে ওয়াটার ইন্ডেক্স অ্যান্ড বিল্ডিং ইন্ডেক্স বা বিল্ড আপ ইন্ডেক্স, এগুলো আমরা বের করব যাতে কি হয় আমাদের অ্যাকুরেসিটা বেশি আসে। এখন এগুলার কাজ কি, আমরা যদি বিভিন্ন পেপার টেপার ঘাটাঘাটি করি তাহলে দেখব যে এই যে এনডিভিআই, এগুলার কিছু রেঞ্জ আছে, যেমন 0.1 থেকে 0.2, হ্যাঁ, এরকম বেশি আর কি ভেজিটেশন প্রকাশ করে। বেশি হইলে বেশি, কম হইলে কম। তো এই নর্মালাইজ ডিফারেন্স এই ফাংশনটা ডিফাইন করে দিলে অ্যাকুরেসি গুলো ভালো আসে। এবার আমাদের যেই অরিজিনাল ট্রু কালার, এইটা ট্রু কালার দিয়ে একটা ইমেজকে আমাকে প্রথমে ডিফাইন করতে হবে। আর সেটা হচ্ছে আমাকে 3টা ব্যান্ড নিয়ে কাজ করতে হবে, B4, B3 অ্যান্ড B2। অ্যান্ড দেন এরপরে আমাকে পরবর্তীতে সবগুলা ব্যান্ড এক জায়গায় করে মডেল ট্রেন দিতে হবে। তো আমরা যদি রান দেই এখন, তাহলে রান দিলে আমরা দেখতে পাবো যে আমাদের শুধু অরিজিনাল ম্যাপটা আছে, কারণ আমরা লেয়ার থেকে এটা ডিসিলেক্ট করে দিয়েছি।
আমরা যদি এটা ডিসেলেক্ট করে দেই, তাহলে আমরা শুধু ল্যান্ড অরিজিনাল ম্যাপটা পাবো। এই অরিজিনাল ম্যাপ থেকে আমাকে ট্রেন করাইতে হবে যে আমি কেমনে কোনটাকে কি বলবো। এটার জন্য আমরা গুগলে সার্চ দিলেই পাবো যে আসলে কোন কালারটা কি নির্দেশ করে, বা অরিজিনাল কালার থেকেও আমরা নিজেদের সেন্স অফ হিউমার ইউজ করে এটা করতে পারি। 98% করে দিব, এরপর অ্যাপ্লাই করবো আর কি। অ্যাপ্লাই করে দিলে খুব সুন্দর একটা ইয়ে আসবে। আমার মনে হয় 90 দিলে আরো বেটার হয়, আমরা ভালোভাবে বুঝতে পারবো আসলে কোনটা কি নির্দেশ করতেছে। আর যদি আরো ভালোভাবে বোঝার ট্রাই করি, তাহলে আমরা স্ট্রেচ 3ও দিতে পারি। হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে। তো এখান থেকে আমরা মানে এটা হচ্ছে ট্রু কালার, এটা হচ্ছে ট্রু কালার। তো এই ট্রু কালারে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঘন সবুজ যেগুলো আছে, আমরা যদি আরেকটু জুম করি, তাহলে এই যে ঘন সবুজ যেগুলো আছে এগুলা মেইনলি আমাদের ভেজিটেশন বা ট্রি। আর যেগুলো হালকা সবুজ আছে, এই যে এরকম এরকম যে সবুজগুলা, এখানে যে সবুজগুলা, এইগুলা হচ্ছে আমাদের ক্রপল্যান্ড। এই যে এগুলা ক্রপল্যান্ড। আর এই সাদা গুলা হচ্ছে আমার নদীর চর, তিস্তা নদীর চর। আর এই কালারটা হচ্ছে পানি। তো পানির কালার বোঝার জন্য আসলে আমাদের আরেকটা কালার ব্যান্ড আছে, যেটাতে ভালোভাবে একদম ডিপ, একদম আমাদের আহ কালো হয়ে যায় কালারটা। এটার ব্যান্ড কম্বিনেশনটা হচ্ছে 6 4 3। দেখি আমরা কি হয়। হ্যাঁ, এটাই, এটা আমাদের ফলস কালার। তো ফলস কালারে পানির কালারটা একদম সুন্দরভাবে বোঝা যায়, কারণ পানিটা একদম ব্ল্যাক আসে। ব্ল্যাক আসার কারণ হচ্ছে স্যাটেলাইট যেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো পাঠায় পানি সবই অ্যাবজর্ব করে ফেলে, যার ফলে কোনো লাইট রিফ্লেক্ট করে না, যার কারণে পানির কালারটা একদম ব্ল্যাক দেখায়। আর এখানে যে ভেজিটেশন গুলো আছে, দেখা যাচ্ছে যে ভেজিটেশন গুলো একদম মানে খয়েরি টাইপের। আর যে ক্রপল্যান্ড গুলো আছে এগুলো একদম লাল টকটকে আর কি। এই যে এগুলা, এইগুলা, সো এই যে এগুলা হচ্ছে ক্রপ, এন্ড এইগুলা হচ্ছে আমাদের কি ভেজিটেশন। এন্ড সাদাগুলা হচ্ছে চর। মেইনলি এখানে বিল্ড আপ যে এরিয়াগুলো আছে সেগুলোর সাথে একটা কনফিউশন ক্লিয়ার হয়, এজন্য কনফিউশন সৃষ্টি হয়, যার কারণে এখানে বারবার ট্রায়াল অ্যান্ড এরর দিতে হয় আর কি। যেমন আমরা চরের যে কালারটা দেখতেছি, এটা সাদা। ঠিক একইভাবে আমরা এখানে এই যে একটা দেখছি, এটা বিল্ড আপ আছে। এখানে বিল্ড আপও অনেক সময় সাদা লাইট রিফ্লেক্ট করে, কারণ আমাদের যে ছাদগুলো আছে, যেমন এই পয়েন্টের কথা বলি, আমাদের যে ছাদগুলো আছে সেইগুলো আসলে মানে কনক্রিটের। কনক্রিট যেই লাইটটা রিফ্লেক্ট করে আসলে চরও কাছাকাছি সেই লাইটেই রিফ্লেক্ট করে, যার কারণে একটু কনফিউশন সৃষ্টি হয়। সো এটা ব্যাপার না, আমাদের ট্রায়াল অ্যান্ড এরর করে করে যাইতে হবে, এমনটা না যে প্রথমবারেই মিলে যাবে সবকিছু। সো না, ঠিক আছে কিনা কিভাবে বুঝবো? আমাদের প্রিভিয়াস লিটারেচার ওয়ার্ক দেখে আমরা বুঝবো, বিভিন্ন পেপার নিব, একই জায়গার ক্ষেত্রে কোনো কাজ হয়েছে কিনা এটা দেখে আমরা মিলানোর চেষ্টা করব। যদি দেখি যে অসঙ্গতি আসতেছে, যেমন বিল্ড আপ অনেক বেশি চলে আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আবার পয়েন্ট কম বেশি করে ট্রায়াল দিব আর কি। যেমন এখানে এই যে রংপুর শহর, এই রংপুর শহরের যেমন বিল্ড আপ গুলা, এই যে সায়ান বা এটাকে বলে সায়ান ব্লু, তো এইগুলা হচ্ছে আমাদের কি মেইনলি বিল্ড আপ। এই যে এই কালার গুলা বিল্ড আপ, এটা মেইনলি একটা রাস্তা। আর এই যে এগুলো হচ্ছে সব বিল্ডিং, কিন্তু এই সায়ান ব্লু মানে সব বিল্ডিং।
আমি এখানে মেইনলি 6টা ক্লাস ধরছি আমার সুবিধার্থে। প্রথমে আমি ধরছিলাম হচ্ছে ওয়াটার বডি, মানে ব্ল্যাক গুলো হচ্ছে আমার ওয়াটার বডি। অ্যান্ড দেন আমরা বুঝতে পারতেছি, আমি বললাম যে এই যে খয়েরি টাইপের যে কালার গুলো আছে, একদম ডিপ লাল, এই যে এগুলা, এই যে এগুলা, এগুলা এগুলা হচ্ছে আমাদের ভেজিটেশন বা ট্রি। আর যেগুলো টকটকে লাল, এই যে এরকম এরকম, এগুলো হচ্ছে আমার ক্রপ। তাহলে তিনটা জিনিস গেল। আমরা আরেকটা এরপরে করছি হচ্ছে আহ, আমাদের বেয়ারল্যান্ড। বেয়ারল্যান্ড মানে হচ্ছে পতিত জমি, যেখানে ক্রপ চাষ হয় নাই, ওই ফিল্ডটা মানে এমনি পড়ে আছে। তো এগুলা হচ্ছে মানে মোটামুটি একটু ধূসর কালারের দেখায় ট্রু কালারে, ফলস কালারে, বাট ট্রু কালারে খুব ভালোভাবে বোঝা যায়। ট্রু কালার হচ্ছে আমাদের 4, 3, 2, স্ট্রেস দিলাম 90%, তাহলে আমাদের এখানে ট্রু কালার চলে আসবে। তাহলে এই যে এইখানে যে গাঢ় সবুজ গুলা দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে ভেজিটেশন। এই যে গাঢ় সবুজ, এখানে গাঢ় সবুজ, এগুলো হচ্ছে ভেজিটেশন। আর যে হালকা সবুজ দেখা যাচ্ছে এই যে এখানে, এখানে, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এখানে, এই হালকা সবুজ গুলো হচ্ছে ক্রপল্যান্ড। কিন্তু এই যে এখানে একটু ধূসর কালার, এই যে যেমন এখানে, তারপর আমরা যদি আরো পশ্চিমের দিকে যাই, আরো পশ্চিমের দিকে গেলে হচ্ছে আমাদের এই ল্যান্ড গুলো, এই যে, এই যে এখানে, এই যে এই ল্যান্ড গুলো, এই যে ধূসর কালার, এগুলা, তারপর এইটা, তারপর এইটা, এগুলাতে কিন্তু কোনো ক্রপ নাই, অর্থাৎ এই জমিগুলা পতিত পড়ে আছে, এগুলোতে কোনো চাষ হয় নাই। এটা একটা নিয়েছি। এরপর হচ্ছে আমাদের স্যান্ড বার বা চর। এই চর হচ্ছে সাদা গুলা বোঝা যাচ্ছে, একদম বালিতে সম্পূর্ণ কালার মোটামুটি রিফ্লেক্ট করছে, এই জন্য এরা সাদা। তো এগুলা চর বোঝা যাচ্ছে। আর আরেকটা হচ্ছে বিল্ড আপ বললাম, চর আর বিল্ড আপ মোটামুটি একই টাইপের কালার রিফ্লেক্ট করে। এই কারণে বারবার একটু ট্রায়াল দেওয়া লাগে আর কি। প্রথমবারে যদি কারেক্ট না আসে, যদি মনে হয় যে বিল্ড আপ অনেক বেশি চলে আসছে, সো আমরা আবার ট্রায়াল দিব। তা আমি যে পর্যন্ত কোডটা বুঝাইলাম সেই পর্যন্ত রেখে আহ, এই যে ইমেজ, আমরা ভার ভিস ফরম এই ব্যান্ডটা রেখে আমরা এই পর্যন্ত রান দিয়ে, এরপরে আমরা বাদ বাকিটা দিব না, ম্যাপ অ্যাড লেয়ার পর্যন্ত শেষ, অর্থাৎ 21 লাইন পর্যন্ত শেষ। আচ্ছা, এই কোডটা হচ্ছে আমার কাছে অ্যাভেলেবল আছে, যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে মেইল করতে পারে, আমি কোডটা পাঠাই দিব আর কি। ওকে, তাহলে এই 21 পর্যন্ত আমাদের শেষ। এই 21 পর্যন্ত, 21 লাইন পর্যন্ত আমরা লিখবো, লিখে আমরা কি করব, রান দিব। রান দিলে আমাদের শুধু এই ম্যাপটা আসবে। এরপরে আমাদের কাজ হচ্ছে আমাদের জিওমেট্রি ইনপুটসে চলে যাওয়া। জিওমেট্রি ইনপুটসে গেলে আমরা এখন মেশিনকে ট্রেন করাইতে পারবো যে আসলে আমরা কোন কালারকে কোনটা ধরতেছি। তাহলে আমি প্রথমেই এরকম চলে যাব নিউ লেয়ারে, অথবা আমি এখানে সেটিংস যে আইকন দেখতে পাবো, এই আইকনে ক্লিক করে আমরা ক্লাসের নাম চেঞ্জ করতে পারবো। ইম্পোর্ট অ্যাজ ফিচার কালেকশন, এটা অলওয়েজ রাখতে হবে। প্রপার্টি হচ্ছে ক্লাস, আপনারা যে কোনো নাম দিতে পারেন, যেমন এরিয়া দিতে পারেন। ভ্যালু হচ্ছে আমরা মানে 0 থেকে, যেহেতু আমাদের 6টা ক্লাস, আমরা 0 থেকে 5 পর্যন্ত নিব। ওয়াটার বডি যেহেতু প্রথমে ধরছি, আমরা ওয়াটার বডির 0 দিছি। আর কালার আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে আমরা যদি ওকে দেই, তাহলে ওয়াটার বডি নামে একটা ওয়াটার বডি নামে আমাদের একটা মানে ক্লাস ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমরা যদি এটা সিলেক্ট করি, তাহলে এখানে দেখতে পাবো যে আমি আসলে কোথায় কোথায় ওয়াটার বডির পয়েন্ট গুলো নিছি। তাহলে এই যে দেখেন, আমি অলরেডি এটা করে ফেলছি। এই যে ওয়াটার বডি, আমরা মেইনলি নদীতে পলিগন নিছি। এখন ওয়াটার বডি বোঝানোর জন্য আসলে আমাদের ফলস কালারে যাওয়া বেটার। এটা হচ্ছে 6, 4, 3, অ্যান্ড আমরা 98% অ্যাপ্লাই দিব, তাহলে ভালোভাবে বোঝা যাবে আর কি। এই যে ব্ল্যাক,
তাহলে ব্ল্যাক যেগুলো আছে আমাদের সরু যেগুলো, সেগুলোতে আমি পয়েন্ট নিছি। নদীর উপরে আমরা অনেকগুলো পলিগন নিছি। তো এটা নেওয়ার জন্য আমাদের কিছু একদম সিম্পলি অ্যাড এ মার্কার এখানে ক্লিক করতে হবে। তাহলে আমরা কি করব, যে কোনো জায়গায় আমরা পয়েন্ট নিতে পারবো। যেমন এখানে, এখানে এই যে একটা পয়েন্ট নিলাম, এটা ওয়াটার বডি। তাহলে আমি ওকে ট্রেন করাচ্ছি যে এগুলো হচ্ছে ওয়াটার বডি। এরকম কয়েকটা পয়েন্ট যদি আমি সিলেক্ট করে দেই, তাহলে মেশিন ট্রেন হয়ে যাবে এবং আমাকে ফাইনালি যখন আমি রান দিব, তখন ও এই কালো জিনিসগুলা যেখানে যেখানে আছে সেখানে সেগুলা আইডেন্টিফাই করে ওই কালো জিনিসগুলাকে ও ওয়াটার বডি হিসেবে কি করবে, ইয়া সাব্যস্ত করবে আর কি। তাহলে আমরা যেখানে যেখানে অলরেডি এখানে ট্রেন করাই ফেলছি, তো আমরা যদি এখন প্রশ্ন হচ্ছে আমি এখন ভুল করে যদি অন্য কোনো জায়গায় আমার পয়েন্ট পড়ে যায়, যে আমি এখানে দিতে গেলাম বাট ভুল করে এখানে পড়ে গেছে, এখানে পড়ে গেছে, তাহলে এটা ডিলিট করার উপায় কি? কিচ্ছু করতে হবে না, আমাকে এখানে জাস্ট একটা এক্সিট করতে হবে। আমরা পয়েন্ট ড্রয়িং এ আসি, এটা এক্সিট করে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে ডিলিটের অপশন আসবে, এই ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক একইভাবে আমি নতুন একটা পয়েন্ট নিয়েছিলাম, এটা সিলেক্ট করলাম, ডিলিট হয়ে গেল। আবার যদি পয়েন্টে যাই, তাহলে আবার পয়েন্ট আমি ড্র করতে পারবো। ওকে, তাহলে এটাও শিখে ফেললাম। আর পলিগন, পলিগন আঁকার জন্য এই যে ড্র এ শেপ, এটাতে যাব। এখানে এই যে আমরা যে কোনো ভাবে, মানে যে কোনো লাস্টের পয়েন্টে ডাবল ক্লিক করলে আমাদের এটা এন্ড হয়ে যাবে। আর যদি আমরা এটা আবার যদি ডিলিট করতে চাই, তাহলে আবার এটাকে সিলেক্ট করতে হবে, দেন ডিলিট। তো এইভাবে আমরা 6টা ক্লাসের জন্য কালার দেখে দেখে আমাদের নিজেদের মানে মেশিনকে ট্রেন করাইতে হবে। আমি ভেজিটেশনের জন্য প্রায় 144টা পয়েন্ট নিছি, 9টা পলিগন। যেহেতু আমার ভাস্ট এরিয়া, পয়েন্ট গুলোও বেশি, সো যে কোনো এরিয়ার জন্যই আসলে মানে মোটামুটি যদি আমাদের 1000 কিলোমিটার স্কোয়ারের একটা এরিয়া হয়, এরিয়া নিয়ে আমরা কাজ করি, তাহলে মোটামুটি 100 বা 90 এরকম পয়েন্ট নিয়ে ট্রেন করানো আসলে ভালো। অর্থাৎ যত পয়েন্ট বেশি, তত আমাদের অ্যাকুরেসি বেশি। আর যত আসলে সঠিকভাবে আমরা ট্রেন করাইতে পারবো, তত অ্যাকুরেসি বেশি আসবে। অ্যান্ড আমরা অ্যাকুরেসি অ্যাসেসমেন্টটাও এখানে সাথে সাথে করে ফেলবো। কোড কোড লিখে দিলেই আসলে আমাদের অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট গুগল আর্থ ইঞ্জিনই করে দিবে। তো আমরা এই পয়েন্টগুলো নিছি। তো আমাদের যদি আরো আমরা নতুন ক্লাস ক্রিয়েট করতে চাই, তাহলে জাস্ট সিম্পলি নিউ লেয়ার যে এখানে জিওমেট্রি আসবে, এখানে আমাদের সেটিংসে যে এগুলো এডিট করতে হবে। আমি কি ক্লাসের নাম দিব, আমাদের ইম্পোর্ট অ্যাজ ফিচার কালেকশন হবে। যখন ইম্পোর্ট অ্যাড ফিচার কালেকশন দিব, অটোমেটিক এখানে প্রপার্টি অ্যাড দিলে চলে আসবে আমাদের ক্লাস ভ্যালু কত দিতেছি। সো আমাদের এটার দরকার নাই, আসলে আমরা এটা ক্যান্সেল করব। এটা আসলে ডিলিট করে ফেলি, আমাদের এটা দরকার নাই। আমরা এই কয়টা নিয়ে এই পয়েন্ট সিলেক্ট করে আমরা ফার্দার করে যাব। আমাদের যখন এই জিওমেট্রি গুলো আমরা ইনপুট দিব, তখন উপরে কিন্তু সব অটোমেটিক দেখাবে যে আমরা ওয়াটার বডি নামে একটা ক্লাস নিয়েছি। এটা হচ্ছে ফিচার কালেকশন, যেখানে 121টা এলিমেন্ট আছে। 121টা এলিমেন্ট মিনস এটা হচ্ছে আমাদের ওয়াটার বডিতে আমি 25টা পয়েন্ট নিছি, 36টা পলিগন নিছি, টোটাল মিলে আমাদের 121টা এলিমেন্ট আছে। তো এগুলা নিয়ে আমরা 21 লাইন পর্যন্ত আমরা দিছিলাম, রান দিছিলাম। এরপর আমরা এই যে ট্রেন করাইছি, এখন ট্রেন যে করাইছি ওয়াটার বডি, তারপর ভেজিটেশন, এগ্রিল্যান্ড, বেয়ারল্যান্ড, এই যে 23 নাম্বার লাইনে। তাহলে এগুলো আমরা মার্জ করব সবগুলা। এরপর আমরা যে ব্যান্ড গুলা নিয়ে কাজ করব, 2 3 4 8 and then 11 12 NDVI আমরা আগেই ডিফাইন করছি, NAWI NDVI এগুলো নিয়ে কাজ করব। and then এই যে আমরা ট্রেন করাইছি এগুলোকে, এই ট্রেন, তাহলে ওকে বলে দিলাম যে আমি যেটা ট্রেন করাইছি ব্ল্যাক, এই ব্ল্যাকের তুমি যদি ব্ল্যাকের সাথে মিলে যায় ওটাকে ট্রু ধরবা। অর্থাৎ ওয়াটার বডি যদি ব্ল্যাক আসে, আমি ব্ল্যাক ট্রেন করাইছি, তো কোনো জায়গার পিক্সেল কালার যদি ব্ল্যাক হয়, তাহলে তুমি কি করবা, ওয়ার্ডটাকে ওয়াটার বডি হিসেবে গণ্য করবা, ট্রু বলবা। তো এরকম ডাটা সেট আমরা যেটা নিছি, আমরা যতগুলো পয়েন্ট নিছি, এই পয়েন্টের মধ্যে আমরা 70% কি করছি, ট্রেনিং এর জন্য রাখছি।
and 30% ভ্যালিডেশনের জন্য রাখছি। যেহেতু আমরা অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করবো, সো আমাদের ভ্যালিডেশনের জন্য কিছু পয়েন্ট রাখা লাগবে। 70% ট্রেনিং, 30% ভ্যালিডেশন। ভ্যালিডেশন মানে হচ্ছে আমি যেই পয়েন্টগুলো সিলেক্ট করলাম, মেশিন যেটা সিলেক্ট করলো, এখন এদের মধ্যে আসলে আমার অ্যাকুরেসি কত, মানে আমি যে ট্রেন করাইছি, মেশিন যে ট্রেন হইলো, এখন সঠিকভাবে করলো কি করলো না, এটার জন্য আমরা ভ্যালিডেশন করি। ভ্যালিডেশনটা র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার এর মাধ্যমে করা হয়। র্যান্ডম ফরেস্ট জিনিসটা কি? র্যান্ডম ফরেস্ট জিনিসটা হচ্ছে আসলে র্যান্ডম ফরেস্ট মানে একটা র্যান্ডম বন। এই বনের মধ্যে অনেকগুলা গাছ থাকবে। এখন ডিফারেন্ট টাইপের গাছ থেকে আমি একটা গাছ সিলেক্ট করে, যেমন মেহগনি, মেহগনি সিলেক্ট করে আমি এটাকে বলে দিলাম যে এটাকে তুমি মেহগনি গাছ হিসেবে ডিটেক্ট করবা। তাহলে ও দেখবে যে এরকম সিমিলার টাইপের গাছ কোনটা কোনটা আছে, ও সেটাকে মানে ইয়া করবে, আর যেটা ও ডিটেক্ট করতে পারবে না সেটা ও ভুল করবে। So আমরা নাম্বার অফ ট্রিজ ডিফাইন করে দিব যে এই নাম্বার অফ ট্রিজে তুমি এখন অ্যাসেসমেন্ট করো যে আসলে গাছের টাইপ গুলা সিমিলার আছে কিনা, রাইট অর রং। তাহলে এগুলা নিয়ে আমরা ওরে জাস্ট র্যান্ডম ক্লাসিফায়ার করাবো। এরপরে আমরা দেখবো যে আসলে কনফিউশন ম্যাট্রিক্সটা কেমন হয়, এটা একটু দেখায় যদি, তাহলে এরকম যে জিরো মানে হচ্ছে আমার ওয়াটার বডি। এখন ওয়াটার বডির জন্য ও প্রায় 4604টা গাছ বা ট্রি সিলেক্ট করছে। এদের মধ্যে সবগুলাই ও সঠিকভাবে সিলেক্ট করছে, অর্থাৎ কার কোনো অন্য কোনো ক্লাসের সাথে কনফিউশন করে নাই। মানে 0000 মানে এই জিরো মানে বোঝাচ্ছে হচ্ছে এটা হচ্ছে ভেজিটেশন, এটা হচ্ছে আমার এগ্রিল্যান্ড বা ক্রপল্যান্ড, এটা হচ্ছে আমার বেয়ারল্যান্ড, এটা হচ্ছে স্যান্ডবার, এটা হচ্ছে বিল্ড আপ। ও কারোর সাথেই কি করে নাই, কোনো কনফিউশন ক্রিয়েট করে নাই। বাট আমরা যখন ভেজিটেশনে আসবো, ভেজিটেশনে দেখতে পাচ্ছি ও টোটাল 514 যোগ 28টা ট্রি সিলেক্ট করছে, যার মধ্যে 28টা ট্রি ও ক্রপল্যান্ডের সাথে কনফিউশন সৃষ্টি করছে। তো এইগুলা দিয়ে আমরা পরবর্তীতে অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করব। এই ফাংশন ডিফাইন করে দিলেই ও অটোমেটিক অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করবে যেভাবে আমি ডিফাইন করছি। তো অ্যাকুরেসি অ্যাসেসমেন্টটা কেমন? অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট হচ্ছে সঠিক যতগুলা করছে এটা উপরে থাকবে, অ্যান্ড ভুল সহ টোটাল যে যতগুলা সেগুলা নিচে থাকবে। এই দুইটা ভাগ দিলেই আমরা প্রডিউসার অ্যাকুরেসি পেয়ে যাবো। এই যে এখানে প্রডিউসার অ্যাকুরেসি বলছে, তাহলে এখানে প্রডিউসার অ্যাকুরেসি ওয়াটার বডির ক্ষেত্রে আমার 1 আসছে কেন? কারণ হচ্ছে আমরা 4604টা টোটাল নিয়েছিলাম, ও সঠিকভাবে সবগুলাই বলছে যে এটা ওয়াটার বডি, যার কারণে উপরে 4604 আর নিচেও 4604, যার কারণে আমাদের অ্যাকুরেসি হচ্ছে 1। আমাদের এখানে অ্যাকুরেসি অনেক ভালো আসছে, শুধু বিল্ড আপে একটু কম আসছে, কারণ আমি আগেই বলছি যে বিল্ড আপ আসলে স্যান্ডবারের সাথে কালারের সাথে একটু কনফিউশন ক্রিয়েট করে। এরপরে আমরা যখন অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট হয়ে গেল, আমরা এরিয়া ক্যালকুলেশনে যাব। এরিয়া ক্যালকুলেশন আসলে ফাংশনটা দেখে নিলেই হয়ে গেল। আমাদের যেহেতু সেন্টিনেল নিয়ে আমরা কাজ করছি, কারণ হচ্ছে আমাদের এখানে রেজুলেশনটা 10 মিটার, আর ল্যান্ডস্যাটের রেজুলেশন আসলে 30 মিটার, যার কারণে বেটার অ্যাকুরেসি পাওয়ার জন্য আমরা 10 মিটার নিয়ে কাজ করতেছিলাম। এরপরে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট কেমনে করব? জাস্ট মানে ড্রাইভ ড্রাইভ কল করব আমরা, যে গুগল, যেহেতু গুগল আর্থ ইঞ্জিন, সো গুগল সবার সাথে অ্যাটাচড, আমাকে কিছুই করতে হবে না। আমি জাস্ট বলে দেই যদি যে গুগল ড্রাইভে তুমি এই নামে একটা ফাইল ক্রিয়েট করো, যে জি এক্সপোর্ট নামে একটা ফাইল ক্রিয়েট করো, এই ফাইলে আমি যে ম্যাপটা তৈরি করলাম এই ম্যাপটা তুমি নিয়ে যাও। তাহলে ওখান থেকে ডাউনলোড করে ফার্দার আমরা ম্যাপটা রিপ্রেজেন্ট করতে পারি আর্ক জিআইএস এ বা কিউজিআইএস এ। আমরা খুব ইজিলি ম্যাপটা ইয়া করতে পারি। আমরা এখান থেকে দেখতেছি আমরা আসলে খুব মানে এক্সেলেন্ট টাইপের ওয়ার্ক করছি, যার বোঝা যাচ্ছে যে ওভারঅল অ্যাকুরেসি আমাদের 0.99, কাপ্পা কোফিসিয়েন্ট 0.99। আমাদের প্রডিউসার অ্যাকুরেসি অনেক বেশি, জাস্ট বিল্ড আপের সময় একটু কম। আমাদের ইউজার অ্যাকুরেসি কিন্তু মানে অনেক, 0.9 এর উপর থাকলে এটা এক্সেলেন্ট এগ্রিমেন্ট বোঝায়, 0.9 বা 0.8 এর উপরেই। সো এই হচ্ছে আমার আজকের ক্লাস। তো কোডটা হচ্ছে খুব নর্মাল কোড। যদি কোড সম্বন্ধে কারো ধারণা না থাকে তাহলে আসলে মানে ইউটিউবে কয়েকটা ক্লাস করতে হবে। দেন এখন তো এআই আছে, এআই এর সহযোগিতা নিতে হবে। তারপরেও যদি এই কোডটা কারো দরকার হয়
আমাকে মেইল করতে পারে। আমি তাহলে কোডটা পাঠায় দিব তারে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।